হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তোমাদের 183 নম্বর পেজে তোমাদের যে 2 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া জেলা স্কুল, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে তোমাদের ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স। একের বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একেরটা। বলছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং প্লাবতা বলের পরিমাণের মধ্যে সম্পর্ক লেখো। কি লিখবে তোমরা? লিখবে প্লাবতার মান বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নাম্বার বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2 প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তরলের প্রবাহের দিক নির্ভর করে বলছে 3টে অপশন আছে, বল, চাপ, ক্ষমতার পার্থক্যের উপর। কার পার্থক্য? অবশ্যই এটা হবে চাপের পার্থক্যের উপর নির্ভর করে তরলের প্রবাহ। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3 নম্বর প্রশ্ন, লোহা ও স্টিমের রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। কি লিখবে? লিখবে যে 3Fe + 4H2O ব্র্যাকেটে লিখবে স্টিম সমান সমান কি লিখবে? সমান সমান কি লিখবে? সমান লিখবে যে Fe3O4 + 4H2 হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে 4 নাম্বার প্রশ্ন, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট কে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটবে তা লেখো। তাহলে কি লিখবে? এটা লিখবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে নীল ক্রিস্টাল কালো গুঁড়ো পরিণত হয় ও বাদামি বর্ণের NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বের হয়। বিক্রিয়াটা তোমরা লিখে দিতে পারো 2CuNO3 2। এটা হচ্ছে কি কিউপ্রিক নাইট্রেট, যেটা নীল বর্ণের হয়। এই যে উত্তপ্ত দেখো চিহ্নটা হচ্ছে উত্তপ্ত করা হয়েছে, তাই কি হবে? তাহলে দেখো 2CuO এটা কালো বর্ণের ক্রিস্টাল, আর 4NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি গ্যাস, আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। এটা তোমরা লিখে দিতে পারো বিক্রিয়াটা, যদিও চাইনি। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে? বলছে বলের একক নিউটন এ সংজ্ঞা দাও। কি লিখবে? 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলে। নেক্সট রয়েছে দেখো 2 দাগের প্রশ্ন। 2 দাগের একেরটা, একটি ভারী বস্তুকে টেবিলের উপর রাখা হলো। ক্রমবর্ধমান বল প্রয়োগ করার কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করলো। বস্তুটি কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না? কখন বস্তুটি চলতে শুরু করলো? 2টো প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন যেটা আছে যে বস্তুটি কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না, এর প্রথম আছে। তো এই পাঠটার উত্তর কি লিখবে? লিখবে কারণ শুরু করলো না, কারণ বস্তু ও টেবিলের মধ্যে ক্রিয়ারত ঘর্ষণ বল বস্তুটির গতিকে বাধা দেয়। আর 2 নম্বর যে ছিল প্রশ্নটা, কখন চলতে শুরু করবে? যখন প্রযুক্ত বলের মান ঘর্ষণ বল অপেক্ষা বেশি হবে, তখন বস্তুটি চলতে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে? অথবা প্রশ্ন রয়েছে, বলছে কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নগুলির অর্থ লেখো। কুলম্বের সূত্রটি কি? কুলম্বের সূত্র হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুটির কেন্দ্র সংযোজক রেখার বরাবর ক্রিয়া করে। ওই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং ওদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো এফ হচ্ছে কি তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, Q1 আর Q2 হচ্ছে দুটি আধান, তড়িৎ আধান, আর হচ্ছে কি ওদের মধ্যে আধান দুটির মধ্যে দূরত্ব। তাহলে প্রথমে কি বলেছিল যে যে বলটা আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি হবে? আধান দ্বয়ের গুণফল মানে Q1 Q2 এদের সমানুপাতিক মানে F প্রপোর্শনাল টু Q1 Q2। আবার বলেছে এবং এদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কি আকর্ষণ বা বিকর্ষণ বলটা F প্রপোর্শনাল টু
আর স্কোয়ার, মানে দূরত্ব হচ্ছে আর, তার বর্গ বলেছে আর স্কোয়ার, কিন্তু ব্যস্তানুপাতিক বলেছে তাই 1/r²। তাহলে এফ বর্ষালটা এই দুটোকে করলে কি হবে, Q1 Q2 বাই r²। এটুকু তোমরা লিখে দিলেই হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। বলছে দ্রাবক ব্যবহার করে কিভাবে কর্পূর এবং চিনির ধর্মের মধ্যে পার্থক্য করবে। উত্তরটা কি লিখবে দেখে নাও। দ্রাবক হিসেবে জল ব্যবহার করে তার মধ্যে চিনি গুললে চিনি জলে মিশে যায়, কিন্তু কর্পূর জলে মিশে না। তো এইভাবে পার্থক্য করতে পারি আমরা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, যে অথবা প্রশ্ন তামা ও রূপোর মধ্যে কোনটি অধিক সক্রিয়, কিভাবে তা প্রমাণ করবে। তা প্রথম প্রশ্ন কি হচ্ছে, প্রথম যেটা ছিল কে সক্রিয় বেশি, উত্তরটা হবে তামা রূপোর থেকে বেশি সক্রিয়, যেহেতু তামা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সিলভারের উপর অবস্থিত তাই। আর এটা বলেছে কিভাবে প্রমাণ করবে, দেখো এটা লিখবে এইভাবে, লিখবে কপার সালফেটের সঙ্গে সিলভারের কোনো বিক্রিয়া করে না। সিলভার কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করতে পারে না, কিন্তু কপার সিলভার নাইট্রেট থেকে সিলভারকে প্রতিস্থাপিত করতে পারে। তাই বলা যায় যে তামা রূপ হচ্ছে বেশি সক্রিয়। এটুকু লিখলেই হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, তিনেরটা বলছে যে 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কত। তা বস্তুর ওজনের ফর্মুলা কি, W = mg। W মানে হচ্ছে কি বস্তুর ওজন, আর m মানে হচ্ছে বস্তুর ভর, আর g মানে হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, যার মান কত 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তা দেখো এখানে ভর m মানে হচ্ছে 10 কেজি, অভিকর্ষজ ত্বরণ g মানে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তাই 10 কেজি ভরের বস্তুটি ওজন W কি হবে mg। আর তাহলে m মানে কত 10 আর g মানে হচ্ছে 9.8 নিউটন। এটা গুণ করলে কত হবে 98 নিউটন। এটা হচ্ছে উত্তর, 98 নিউটন উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে তোমাদের ভৌত বিজ্ঞানের শেষ প্রশ্ন, অথবা রয়েছে দেখো দুটি মৌল পরস্পর আইসোবার, উদাহরণ দাও। আর প্রথমে জানতে হবে তোমাদের আইসোবার কাকে বলে, যার ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় একে অপরের আইসোবার। তা উদাহরণটা কি লিখবে, দেখো এখানে লিখেছি পটাশিয়াম 40 19। এখানে দেখো এদের ভর সংখ্যা দুটোরই দেখো 40, আর কিন্তু এদের পারমাণবিক সংখ্যা আলাদা। তো 40 কে 19 এটা হচ্ছে পটাশিয়াম, আর ক্যালসিয়াম হচ্ছে 40 20, বা একটা আর্গনটা দিতে পারো, সেটা হচ্ছে আর্গন। আর্গন কত হয়, আর্গন হয় 40 18, আর 40 18 এটা লিখতে পারো তোমরা। তো এটা হচ্ছে পরস্পরের কি আইসোবার। আর নোটটা তোমরা কিন্তু লিখে রাখবে, এ কাকে বলে, এটা খুবই পড়ে এবং উদাহরণ দিয়ে পড়ে, আইসোবার কাকে বলে উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, এরপর হচ্ছে তোমাদের জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স। দেখো এক একটা কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। এক একটা কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টর বলা হয়, উত্তর হবে এ বলছে গলগি বডি, বি বলছে লাইসোসোম, সি বলছে রাইবোসোম। সঠিক উত্তর হবে রাইবোসোম। নেক্সট প্রশ্ন বলছে প্রদত্ত কোনটি দ্বি একক পর্দাবৃত্ত কোষ অঙ্গাণু। সঠিক এক একটা বলছে গলগি বডি, দুই একটা বলছে নিউক্লিয়াস, একটা বলছে রাইবোসোম। সঠিক উত্তর হবে নিউক্লিয়াস। এরপর রয়েছে দেখো দুইয়ের দাগের প্রশ্ন, বলছে শূন্যস্থান পূরণ করো যেখানে একটি। এক একটা রাইবোসোম সংশ্লেষ হয় ড্যাশে, এটা কি হবে নিউক্লিয় ওলাস। কি লিখবে নিউক্লিয় ওলাস। নেক্সট হচ্ছে দেখো পরেরটা ড্যাশ কোষ অঙ্গাণু প্রাণী কোষে বিভাজনে সাহায্য করে, এটা হবে সেন্ট্রোজোম। কি লিখবে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম। নেক্সট প্রশ্ন দেখো তিনের দাগে বলছে সত্য মিথ্যা লিখতে হবে। এক একটা বলছে যে প্রাণী কোষে কোষ প্রাচীর উপস্থিত, এটা অবশ্যই মিথ্যা হবে। উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, এটা মিথ্যা। তারপরে প্রশ্নটা বলছে দেখো দুইয়েরটা, তিনের দাগের দুইয়েরটা উদ্ভিদ কোষের ভ্যাকুয়াল গুলি আকারে বড় হয়, এটা হবে সত্য। উদ্ভিদ কোষে বড় হয় আর প্রাণী কোষে ছোট হয়, এটা মনে রাখবে তোমরা। এরপরে চারের দাগের প্রশ্ন বলছে এক একটা প্রদত্ত বৈশিষ্ট্যগুলি ভিত্তিতে কোষ ক্লোরোপ্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য লিখি। এক নম্বর হচ্ছে অবস্থান, আর বি হচ্ছে কি কাজ। দেখে নাও তোমরা কিভাবে লিখবে। দেখো অবস্থানে ক্লোরোপ্লাস্টে কি লিখেছি, উদ্ভিদ কোষে দেখা যায়, আর মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ ও প্রাণী কোষে উভয় কোষেই দেখা যায়।
এরপর কাজে কি লিখবে? কাজে লিখবে শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়ায়, পুরো পেজটা নিচে, শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া উদ্ভিদ দেহে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। আর মাইটোকন্ড্রিয়া কি লিখবে? কোষীয় শ্বসনের মাধ্যমে খাদ্যবস্তুর জারণ ঘটিয়ে শক্তি উৎপাদন করে। এরপরে প্রশ্ন দেখো রয়েছে, খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীরা কিভাবে বেঁচে থাকে? এই প্রশ্নটা তোমরা যে স্কুল নাম্বার 1 ছিল না, 1 নম্বর স্কুল যেটা ছিল আলিপুরদুয়ার MC উইলিয়ামস হাই স্কুল, ওই প্রশ্নপত্রতেও ছিল এই প্রশ্নটা, 2 দাগের 1-1টা। দেখে নাও তবে উত্তরটা কি হবে। উত্তরটা এইভাবে লিখবে, অত্যন্ত ঠান্ডায় বসবাসকারী প্রাণীদের বেঁচে থাকার জন্য রক্ত এক ধরনের পদার্থ বলছে এক ধরনের পদার্থ সংশ্লেষিত হয় যেগুলি তরলকে জমাট বাঁধতে বাধা দেয়। এটুকু লিখলেই হবে। আর এটাকেই বলা হয় অ্যান্টিফ্রিজিং প্রোটিন। শুধু তোমরা এটুকু লিখে দেবে যে এটা একটি তরল থাকে যেটা কি করে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। এটুকু লিখলেই তোমাদের হবে। কিন্তু পরের প্রশ্ন রয়েছে, দেখো সঙ্গে কি রয়েছে, শেষ প্রশ্ন এই পেজের 3-টা বলছে। দেখো কি বলছে, প্রদত্ত চিত্র, অর্থাৎ এখানে কথা বলছে, এই চিত্রটা কথা বলছে। এই চিত্রে কি হয়েছে বলছে, A আর B অংশগুলি চিহ্নিত করো। A এবং B দুটি চিহ্নিত করতে বলেছে। তাহলে A কি হবে? এটার জায়গায় লিখবে A হচ্ছে কি, এর জায়গায় লিখবে F1 কণা, আর B এর জায়গায় লিখবে যেটা ক্রিস্টি। তো এই ছিল তোমাদের যে ক্লাস 8-এ রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2024-এর 2 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুলের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না।